ছোট্ট একটা বাচ্চাকে রেখে আমাদের মাছ থেকে চলে গিয়েছেন। এই যে ওই সেই ছত্তর যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের ভাইয়ের সাথে একসাথে ছিলাম, একসাথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আজ আমাদের মধ্যে আমাদের ভাই শহীদ উসমান আজকাল নাই, হয়তো একদিন আমরাও থাকবো না। আসলে আমরা সবাই আমাদের ভাই উসমান আদির জন্য দোয়া করি। আমি দেশবাসীর কাছে বলবো, সকলেই সমস্ত মাদ্রাসা মসজিদে খানকায় উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের শাহাদাতকে কবুল করেন, সমস্ত গুনাহগুলো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভাই উসমান হাদির সন্তানদেরকেও হাদির মতো কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদি হওয়ার সাহস দান করেন, যেন আমরা বুলেটের সামনে দাঁড়ায় আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সুস্পষ্ট বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি। আমি সাহেব দোয়া করবেন, সাহেব দোয়া করবেন। দোয়ার আগে আমি প্রত্যেকের কাছে আবারও বলছি, বড় মাইকগুলো চালু করে দিলে ভালো হয়। দোয়ার সময় বড় মাইকগুলো, উপরের মাইকগুলো চালু করে দিলে ভালো হয়। মাইকগুলো দয়া করে আপনারা দ্রুত দোয়ার জন্য মাইকগুলো চালু করে দেন। এখন আমাদের ভাই শরীফ উসমান হাদির জন্য দোয়া করবেন আমাদের সকলের মুরব্বী হযরত আল্লামা শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহু। শেখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ করবেন। তার আগেও বড় মাইকটা আনার জন্য, উপরে মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করছি। দয়া করে দোয়া পরিচালনা করবেন আজকে যিনি জুমার নামাজ পড়িয়েছেন, শেখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তার আগে যিনি উসমান হাদি ভাইকে হসপিটালে নিয়ে গেছেন, যারা তাদের মধ্য থেকে একজন মোহাম্মদ আব্দুল হালিম ভাই উসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া অবস্থায় তার মুমূর্ষ অবস্থায় কিছু বর্ণনা সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যারা শহীদ উসমান হাদি চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং জুমার নামাজ আদায় করেছেন, আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে এই শাহবাগ চত্বরে এসে জুমার নামাজ আদায় করতে পেরেছি। উসমান হাদি ভাইকে যেদিন গুলি করা হয়, যেই ছেলেটি ফেসবুকে লাইভ করে, সেই ছেলেটি আমি রাহিম পাটোয়ারি ছিলাম। আমি গোটা দেশবাসীকে আমার ফেসবুক মাধ্যমে উসমান হাদি ভাইয়ের বিষয়ে জানিয়েছিলাম, কিন্তু উসমান হাদি ভাই যে গুলিবিদ্ধতা অবস্থায় আমি সামনে দেখেছি, আমি বুঝতে পেরেছি সেদিন আমার মনে হয়েছে সেদিন আমার বাইক ছিল না। কিন্তু দুঃখের বিষয়, যারা আমার ভাইকে